আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফরাসউদ্দিন নামের একজন ভদ্রলোক আছেন, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তিনি প্রধান নির্বাহী ছিলেন। তার এখন বয়স ৮০-র উপরে, ৮২ বছর বয়স, বৃদ্ধ বয়স। এই ভদ্রলোক অর্থনীতি সাংবাদিকদের একটি সংগঠন আছে, সেখানে একটি অনুষ্ঠান হয়েছিল কয়েকদিন আগে। সেখানে একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা দেওয়ার পরে তার যে বক্তৃতার কথাগুলো, সেগুলো ভাইরাল হয়েছে। সেগুলো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। ইংরেজি ডেইলি স্টার পত্রিকা, প্রথম আলো পত্রিকা, নয়াদিগন্ত পত্রিকা, বিভিন্ন পত্রিকায় সেটা নিয়ে অনেক ধরনের রিপোর্ট করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কিছুটা অর্থনীতি বুঝেন বা দেশের লুটপাট সম্পর্কে সচেতন, তারা বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়েছেন। তো তিনি বলেছেন যে যত শক্তিমান, তার সুদ হার মওকুফ তত বেশি। অর্থাৎ যে যত প্রভাবশালী, বড় বড় অঙ্কের যারা ঋণ নিয়েছে, প্রভাবশালী, সরকার ঘনিষ্ঠ, তাদের ঋণ নিলে যে সুদ হয়, সেই সুদটা মওকুফ তত বেশি হয়। সেটা অবশ্যই আমরা দেখেছি পত্রপত্রিকায়, যে কীভাবে কোটি কোটি টাকা সুদ মওকুফ করে প্রভাবশালীদের। তিনি আরও বলেছেন বেসিক ব্যাংকের টাকা কীভাবে লুট হয়েছে তিনি নাকি জানেন, বলতে চান না। তিনি এই বয়সে জীবন হারাতে চান না। তো যাই হোক, আমি আজকে বেশিক্ষণ কথা বলতে চাই না। বাংলাদেশে এই ধরনের বয়স্ক হারামি, বয়স্ক শয়তানের রেপ্লিকা এগুলো অনেক আছে। আমি এদেরকে শয়তানের রেপ্লিকা মনে করি, ভদ্রবেশের শয়তান। ডক্টর ফরাসউদ্দিন ডক্টরেট করছে কিনা জানি না, ফরাসউদ্দিন, অনেকে ডক্টর ফরাসউদ্দিনও বলেন। এই ফরাসউদ্দিন একজন চরম আওয়ামী লীগার। ধরেন ওনাকে পুকুরে ভিজানো হলো, তিনি একজন আওয়ামী লীগার। ওই পুকুরের পানি সব কালো বর্ণ ধারণ করবে। আওয়ামী লীগ একটি বিষাক্ত, একটি পয়জন, একটি বিষাক্ত বস্তু, যেটা ভালো একটা পানিতে যদি ভিজানো হয় সেটা কালো বুড়িগঙ্গার পানির মতন হয়ে যায়। ফরাসউদ্দিন শ্বেতাঙ্গ, সাদা চামড়ার লোক, কিন্তু তার ভিতর যে দুর্গন্ধ পয়জন আছে আওয়ামী লীগের, তাকে যদি বড় একটা পুকুরে চুবানো হয়, ভিজানো হয়, সেই পুকুরের পানি বুড়িগঙ্গার মতন কালো হয়ে যাবে। চরম আওয়ামী লীগের তিনি। গভর্নর থাকাকালীন বিএনপি জামাতপন্থী, অর্থাৎ আওয়ামী লীগের এনটি যারা ছিল, মোটামুটি একটু প্রতিবাদ করত অন্যায়ের, তাদেরকে তিনি চাকরিচ্যুত করতেন। আওয়ামী লীগের দালালি করেছেন, আজীবন রয়্যাল জীবনযাপন করেছেন। এই বৃদ্ধ বয়সে তিনি হয়তো এমপি হতে চেয়েছিলেন, হয়তো মনে করেছিলেন তাকে অর্থমন্ত্রী বানানো হবে, হয়তো মনে করেছিলেন তাকে রাষ্ট্রপতি বানানো হবে। কয়েকবার বিভিন্ন মিডিয়ায় তার ছবি এসেছিল, যে রাষ্ট্রপতি হওয়ার যে লিস্ট, তার নামও ছিল। তো তাকে রাষ্ট্রপতি বানানো হয় নাই, এমপি বানানো হয় না, অর্থমন্ত্রী বানানো হয় নাই। এই সমস্ত না পাওয়ার বেদনায় তিনি একটু মিষ্টি সমালোচনা করছেন সরকারের। আর কত বড় ভীতু কাপুরুষ, যে মৃত্যুকে ভয় পায়, সরকার তাকে জেলে দিবে, তাকে সেটা ভয় পায়, সেটা আবার সে প্রকাশ্য বলছে। ডক্টর ইউনূসের মতন লোক, তিনি আওয়ামী লীগ করেন না, তিনিও দেখেন নিজের ব্যাপারে কত সচেতন, ভয় করেন, পার্সোনাল ব্যক্তিগত জীবনকে কতটা প্রাধান্য দেন, দেশ ও জাতির কল্যাণে কাজ না করে। খালেদা জিয়াকে অ্যারেস্ট করেছে, বিভিন্ন অপকর্ম সরকার করেছে, গণহত্যা চালিয়েছে। এই ডক্টর ইউনূস প্রতিবাদ করেন, সেদিকে যাচ্ছে না। এই ফরাসউদ্দিন, এদের মতন বয়স্ক লোক বাংলাদেশে বহুত রয়েছে। আওয়ামী লীগের যারা সাংগঠনিক পদে বয়স্ক লোক আছেন, তারাও কোনো পদ না পেলে তারা মিষ্টি সমালোচনা শুরু করে দেন। ওবায়দুল কাদের ছিল এক সময়, মন্ত্রী হয় না, সমালোচনা করেছিল, মিষ্টি সমালোচনা, তাকে মন্ত্রী বানানো হয়েছে।
একাধারে এখন অনেক বছর আছে। তোফায়েল আহমদ, আমির হোসেন আহমদ, এরাও একসময় মিষ্টির সমালোচনা করতেন, পরে বানানো হয়েছিল, এখন আর বানানো হয়নি। এই যে বামরাম আছে, হাসানুল হকিম, রাশেদ খান মেনন, এদের ব্যাপারে জানেন যে মন্ত্রী না বানালে, যখন না বানিয়েছিল তখন সমালোচনা করেছিল। এই ইনু কয়েকদিন আগে কী ধরনের সমালোচনা করেছিল। যাই হোক, এটা বিশদভাবে আলোচনা করলে অনেক সময় লাগবে। এগুলো সবই শয়তানের দল। এক একটার বয়স হয়েছে 70, 75, 80, কিন্তু শয়তানি ছাড়তে পারে।